হঠাৎ করেই রাজধানীর ৯টি স্থানে বাসে আগুন। অনেকদিন নিরুত্তাপ রাজনীতির শীতলতায় থাকা সাধারণ মানুষের মনে কৌতূহল, কিসের আলামত? কোন রাজনীতির চরিত্রের সাথে মিলে হঠাৎ এই আগুন? খতিয়ান সাদাত হাবিবি সেতুর রিপোর্টে। 2018-র 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় জেলে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর একটা জাতীয় নির্বাচন সহ নানা নির্বাচনে শীর্ষ নেতৃত্বকে কারাগারে রেখেই ক্ষমতার লড়াইয়ে নেমেছে বিএনপি। পরাজিত হয়েছে বারবার। আপাতত বেগম জিয়াকে মুক্ত করাকে 1 নম্বর চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলটি। ওদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যস্ত দেশ পরিচালনা আর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে। এক কথায় রাজনীতির মাঠ এখন নিরুত্তাপ। এমন শীতল সময়ে হুট করেই ঢাকার 9টি স্পটে বাসে আগুন। সিসিটিভিতে ধরা পড়েছে বাসে আগুন লাগানোর এ দৃশ্য। এমন দৃশ্য কি নিকট অতীতে মনে পড়ে? যুদ্ধাপরাধের দায় নিয়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ের পর থেকেই বেপোয়ারা জামাত শিবির। সেই সাথে 21 আগস্ট গ্রেনেড হামলা আর 64 জেলায় একই সাথে সিরিজ বোমা হামলা মামলায়ও দলটির একাধিক নেতার জড়িত থাকার প্রমাণ রয়েছে আদালতে। এমন সমীকরণে 2011 সালের 19 সেপ্টেম্বর থেকে জামাতের বিক্ষোভ মিছিল থেকে সহিংসতা সংস্কৃতির চিত্র আসতে শুরু করে। দলটির কর্মীরা সেদিনই প্রকাশ্যে পুলিশের 3টি গাড়িতে আগুন দেয়। এরপর দলটির একের পর এক শীর্ষ নেতার যুদ্ধাপরাধের দায়ে বিচারের রায় এসেছে আর হয়েছে সহিংসতার পুনরাবৃত্তি। 2013 সালের 25 নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত বিরতিহীন টানা অবরোধে পেট্রোল বোমায় পুড়ে মরেছে 120 জন। 2014 সালে রাজনৈতিক সহিংসতার এমন ঘটনা গণমাধ্যমে এসেছে 171টিরও বেশি। 2018 নির্বাচনের আগে মনোনয়ন নিয়ে জোটের অভ্যন্তরীণ অসন্তোষে পল্টনে এমন দৃশ্য দেখেছে বাংলাদেশ। এই বৃহস্পতিবারও কিন্তু পল্টনে বাস পড়েছে 2টি। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা।